নমস্কার বন্ধুরা, আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটু ক্রেডিট কার্ড নিয়ে আলোচনা করব। অনেকেই শুনবেন যে বলে যে ক্রেডিট কার্ড নেওয়া ঠিক না, ক্রেডিট কার্ড যদি ডিফল্ট হয় সেক্ষেত্রে প্রচুর টাকা পেনাল্টি দিতে হয়, এরকম অনেক কথা শুনবেন। কিন্তু আমি বলবো ক্রেডিট কার্ড নেওয়া ভালো। কারণ হচ্ছে, ধরুন একটা 18-20 বছরের ছেলে যখন নতুন কোনো চাকরি পাচ্ছে বা সেই টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকছে, তার কিন্তু ক্রেডিট লিমিট কিছু থাকে না। সেক্ষেত্রে সেই যদি কিছু কিনতে চায় বা ব্যাংক থেকে লোন নিতে চায়, তখন কিন্তু সেই ব্যাংক তাকে লোন দেবে না, কারণ তার কোনো ক্রেডিট হিস্ট্রি তারা কোনো কিছু পায় না। সে থেকে বলবো, যারা নতুন চাকরি পেয়েছেন বা নতুন একটা জায়গা থেকে স্যালারি পাচ্ছেন বা ছোটো ব্যবসা শুরু করেছেন, তারা অল্প কোনো জায়গা থেকে বা যে কোনো ছোটো ব্যাংক বা স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলো থেকে অল্প কিছু লোন নেওয়া শুরু করুন। হ্যাঁ, সেক্ষেত্রে অনেকেই বলবেন লোন পায় না। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যে কোনো ছোটো ব্যাংক বা কোনো ব্যাংকে গিয়ে আপনি একটা 10,000 টাকার এফডি করতে পারেন। সেই 10,000 টাকার এফডির এগেনস্টে আপনি একটা 8 থেকে 9,000 টাকা লিমিটের একটা ক্রেডিট কার্ড আপনি নিতেই পারেন। এবার সেই ক্রেডিট কার্ডটা আপনি যদি ধীরে ধীরে ইউজ করা শুরু করেন, তাহলে দেখবেন আজকে আপনার একটা ক্রেডিট লিমিট আস্তে আস্তে গ্রো করতে হবে। এবার আমরা সিবিল স্কোর, যেটা লোন নেওয়ার জন্য সবথেকে বেশি জরুরি জিনিস, সেটা ধীরে ধীরে আপনার বাড়তে থাকবে। তাই হ্যাঁ, সেক্ষেত্রে অনেকেই বলতে পারেন, আমি যদি 9,000 টাকা বা ওরকম অ্যামাউন্টের যদি আমি ক্রেডিট কার্ড নিই, সেক্ষেত্রে আমি কীভাবে ব্যবহার করব। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কিন্তু ওই পুরো 9,000 টাকাই আপনি কিন্তু ব্যবহার করবেন। আপনি ধীরে ধীরে প্রথমে 2, 3, 4, 5 এরমভাবে আপনি প্রতি মাসে স্পেন্ড করা শুরু করুন। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, যারা এই ক্রেডিট কার্ডে যাদের যা লিমিট, সেই লিমিটের কাছাকাছি তারা ব্যবহার করে ফেলে। এটা কপটদার করবে না, এটা হচ্ছে সবথেকে খারাপ জিনিস। কেন? তখন ব্যাংক বুঝতে পারবে যে আপনার এই ক্রেডিট কার্ড ব্যবহার করার প্রবণতাটা কেমন। তাই আপনি যা ক্রেডিট লিমিট পাবেন তার 40 থেকে 50% মধ্যে আপনি ব্যবহার করুন। তার থেকে যদি আপনি কমেও ব্যবহার করেন, তাহলেও কিন্তু খুব ভালো। তাই আমি বলবো, যারা নতুন কাজ পাচ্ছেন বা নতুন কোনো জায়গায় নতুন চাকরি পেয়েছেন বা ব্যবসা শুরু করছেন, তাদের জন্য ক্রেডিট কার্ড এইভাবে ব্যবহার করলে সবথেকে ভালো হয়। আমার ক্রেডিট কার্ড নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন, তাতে যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো তা দ্রুত দেখতে পান। আজকে আসি বন্ধুরা, আবার পরের ভিডিও দেখা হচ্ছে।